হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের অর্থাৎ সিসি2 যে পেপারটি আছে, তো সেই পেপারের মার্কস ফাইভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বলতে পারো আমার মতে ফার্স্ট চয়েস এবং প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। এমনকি যারা পাস হয়ে আছে তাদেরও কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো প্রশ্নটি হচ্ছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর বলার আগে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের উত্তরটি দেখো। প্রথম প্যারা, প্রাথমিক স্তরে পশুপালক যাযাবর গোষ্ঠী বলতে সেই সব মানুষকে বোঝাতো যারা জোটবদ্ধভাবে পশুপালন বা পশুর পাল নিয়ে নতুন নতুন চারণভূমির খোঁজে এক স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতো। অর্থাৎ বলা যায় এই পশুপালক যাযাবর গোষ্ঠী বলতে সেই ধরনের মানুষকে বোঝায় যারা দলবদ্ধভাবে যারা কী করে না পশুর পাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যারা ঘুরে বেড়ায়, নতুন নতুন চারণভূমি খোঁজে যেখানে হচ্ছে পশুরা ঘুরে বেড়ায় এবং তাদের খাদ্য যেখানে পাওয়া যায়। যেসব অঞ্চলে স্থায়ী কৃষি সম্ভাবনা নেই, অর্থাৎ যেখানে হয়তো স্থায়ীভাবে কৃষিকাজ নেই, মূলত সেই সব অঞ্চলেই এই ধরনের যাযাবর পশুপালক গোষ্ঠীর দেখা পাওয়া যেত। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক গবেষণা ও খনন কার্যের ফলে যাযাবর পশুপালক এই গোষ্ঠীগুলোর সম্পর্কে নতুন ধরনের চিন্তাভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে কী হচ্ছে, এই যে পশুপালক যাযাবর গোষ্ঠী সম্পর্কে যে ধারণা ছিল, সেই ধারণার কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে মনে করা হতো এই যাযাবররা সভ্যতার থেকে অনেক দূরে থাকা অতিমাত্রায় স্বাধীন মানুষ, যারা সভ্যতা থেকে অনেক দূরে থাকতো এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করত। তাদের কোনো রাষ্ট্রীয় সীমারেখা নেই। বর্বর এই যাযাবররা বলা হচ্ছে হয় মরুভূমি বা তৃণভূমি, এই অঞ্চল থেকে এরা কিন্তু এসছে। কারা না, এই যাযাবররা। নেক্সট প্যারা, ঐতিহাসিক অ্যান্ড্রু সেরাট মনে করেন এই ধরনের পশুপালকের জীবিকা খুবই কঠোর অঞ্চলে, যেমন তৃণভূমি, আধামরু বা পার্বত্য অঞ্চল এবং উচ্চভূমি অঞ্চলে বিস্তার লাভ করেছিল। অন্যদিকে এম খাজানাম বলেন যে এই গোষ্ঠীর মানুষেরা ক্ষুদ্র আয়তন, চাষের কাজ, ব্যবসা, লুটতরাজ ও চোরাচালানের মতো নানাবিধ কাজের সাথে যুক্ত ছিল। তাই তার মতে পশুপালক যাযাবর মানুষগুলোর অর্থনীতি ছিল মিশ্র অর্থনীতি। খাজানাম মনে করেন যে পশুপালক যাযাবর গোষ্ঠী কোনোদিনই স্বয়ংসম্পূর্ণ নয় এবং তাদের সবসময় শহুরের সমাজ ও স্থায়ী কৃষিভিত্তিক সমাজের উপর নির্ভর করে বেঁচে থাকতে হতো। অ্যান্ড্রু সেরাট দেখেছেন যে পশ্চিম এশিয়ার যাযাবররা খাদ্যশস্য, কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রয়োজনীয়তা থেকেই পার্শ্ববর্তী কৃষি সমাজের সাথে বা কৃষক গোষ্ঠীর সাথে সমঝোতা করে নিয়েছিল। তবে খাজানা বলেন যে তাদের মধ্যে যে সবসময় একটা শান্তিপূর্ণ সম্পর্ক চলতো তা নয়, বরং অনেক সময় এই পশুপালক যাযাবররা হিংসাত্মক রূপ ধারণ করত, যেখানে তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুট চালাতো এবং জোর করে উদ্বৃত্ত আদায় করত। নেক্সট প্যারা এবং তোমাদের শেষ প্যারা, তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে তোমার লাস্ট প্যারা, পশুপালক যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে বোঝা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন ও জটিল। কাদের না, এই পশুপালক যাযাবর গোষ্ঠীর। প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রতিষ্ঠিত এই গোষ্ঠীর উদ্ভব হয়েছিল না, কি বলছে, কঠোর বাস্তুতান্ত্রিক পরিবেশে এদের কিন্তু উদ্ভব হয়েছিল। যেমন স্টেপ, আধা মরুভূমি ও পার্বত্য অঞ্চলে কিন্তু এরা বসবাস করতো বা এদের উদ্ভব। সেখানে তারা জীবন ধারণের জন্য যথেষ্ট সংগ্রামে জীবন কাটাতো। অর্থাৎ এই সব অঞ্চলে কিন্তু তাদের কিন্তু অত্যন্ত কঠিনভাবে কিন্তু সংগ্রাম করে এদের কিন্তু জীবনযাপন করতে হতো। কৃষির অনুপস্থিতির জন্য এরা
পুরোপুরিভাবে পশুপালক ছিল। যেহেতু কৃষির অনুপস্থিতি ছিল, তাই এরা কিন্তু পশুপালক ছিল। কিন্তু ব্রোঞ্জ যুগের শেষে এবং লৌহ যুগের সূচনায় তারা যাযাবর জীবনের পাশাপাশি অল্প বিস্তর তারা কিন্তু কৃষিকাজও তারা করতো। এমনকি প্রাকৃতিক সম্পদের অভাব, গবাদি পশু ও জনসংখ্যা হ্রাস পাওয়ায় তারা বাধ্য হয়েছিল যে আশেপাশে যে সমস্ত স্থায়ী কৃষি সমাজ ছিল তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বা সমঝোতা করতে। যদিও এই যাযাবর গোষ্ঠীর বিনিময়ে স্থায়ী কৃষি সমাজকে বিশেষ কিছু দেওয়ার তাদের ছিল না বলে এরা হিংস্রভাবে কী করতো, তাদের থেকে প্রচুর সম্পদ লুণ্ঠন করে নিজেদের জীবন জীবিকা ও অস্তিত্ব রক্ষা করত। অর্থাৎ তাদের সাথে পার্শ্ববর্তী স্থায়ী কৃষি সমাজ ও শহুরের সমাজে শহুর সাথে যে শান্তি ও হিংসার সম্পর্ক স্থাপিত হয়েছিল তা উভয়েরই সামগ্রিক জীবনে সুস্পষ্ট কিন্তু প্রভাব ফেলেছিল। তো এই ছিল তোমাদের CC2 সেকেন্ড সেমিস্টারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলতে পারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসতে পারে। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং তোমরা বলবে আমাকে কমেন্ট করে যে কোন ধরনের ভিডিও তোমরা চাই সবার আগে। আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে নেওয়ার। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই।